হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা আমার কাছে খুবই ইমোশনাল এবং আপনাদের কাছেও ইমোশনাল লাগবে। যারা মুসলিম ভাইরা আছেন তাদের শোনার জন্য আমি আকুল আবেদন করব, কারণ আপনার ভিডিওটা দেখা উচিত। হয়তোবা আপনি দেখেছেন, আর না দেখলে অবশ্যই পুরোপুরি দেখবেন। ছোট্ট একটা ভিডিও রিঅ্যাকশন করব যুবকদের দাড়ি রাখা নিয়ে কেমন হওয়া উচিত। সবার পছন্দের জামশেদ মজুমদার ভাই, তিনি আসলে এটা নিয়ে কথাবার্তা বলছে, সেটাই আমরা একটু রিঅ্যাকশন করব। চলেন শুরু করা যাক, কথা বাড়াবো না। যাদের দাড়ি নাই তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে, এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই? পরে রাখবে, আর একটু বয়সের পরে। ছি 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 ছি। এমন হাজার মা বাবা পাওয়া যায়, ছেলেটা দাড়ি রেখেছে, এসএসসিতে পড়ে, বললো যে এখন রাখিস না, কলেজে উঠলে রাখিস। ওই মা, তোমাকে বলি, তুমি তোমার ছেলেকে আদর করো না? ছি, মিথ্যু মা। আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে। তোমার চাইতে মাইশার মা অনেক ভালো ছিল, মেয়েকে হত্যা করেছে, অন্তত ইসলামে তো বাধা দেয়নি। আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে, মেয়েকে তো অপরাধী করেনি, করেছে। তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো। ঠিক আছে, তোমার ছেলে কলেজে যাবে না, এখানে মহিলারা ওয়াজ শোনে, এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে? মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে, লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে, তারপর দাঁড়িয়ে রাখবে, সে লিখে দেবে। কেন? ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে। তা কিভাবে বললো ওর মা? আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না, তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে? এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে? ও তো জানে কতদিন বাঁচবে, ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো 200 বছর বাঁচবো, ওকে 150 বছর পরে রেখে দেবো। এরকম না হলে সে কিভাবে বলে সে পরে বাঁচবে? ইয়া শিবা, تعال إلى المسجد، تعال إلى الله جل وعلا। তাকে যখন বলা হয় মসজিদে এসে, সে বলে পরে লিখে দে কবে কতদিন বাঁচবি রে তুই, লেখ। এই ছেলে লেখ। হাসতেছে হাসতেছে, ইন্না লিল্লাহি। সে বলে পরে, তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে, তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে। গাইস, পজ করতাম না, পজ করার মতো ভিডিও এটা না। আসলে আমরা অনেক সময় বলি পরে রাখবো দাড়ি, পরে নামাজে যাবো। আসলে আমরা কি জানি আমরা কতদিন বাঁচবো? সেটাই তো জানি না। এই যে নিঃশ্বাস নিতেছি, ছাড়ার পর আবার নিতে পারবো কিনা বা ছাড়তেই পারবো কিনা, সেটারই তো গ্যারান্টি নাই। তাহলে পরে কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা! হায়াতের মালিক কে? গায়েবের মালিক কে? সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ঈশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো, সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে তুই রাত বাঁচবি। আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না। আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখবো দাড়ি। আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে, নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো। শুনেন, দুনিয়া তুচ্ছ। দুনিয়া কি? জামশেদ মজুমদার বলেছে না, দুনিয়া তুচ্ছ। জামশেদ মজুমদার বলেছে? কে বলেছে? কে? আল্লাহ জাল্লা ওয়া আলা, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন এবং আকাশের মালিক, তিনি বলেছে দুনিয়া তুচ্ছ, খেল তামাশার বস্তু। আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম, তা স্থায়ী। অনুধাবন করবে না তোমরা, অনুধাবন করবে না। গাইস, ভিডিওটা দেখার পর আসলে এটা নিয়ে বলার মতন বা এটা নিয়ে কি বলবো, এই পথে আমরা সবাই হাঁটছি। যে কথাগুলো বললেন উনি, একটা কেউ কি আপনি ফালাই দিতে পারবেন? এটার সাথে চ্যালেঞ্জ করার মতো কি কেউ আছে? যারা মুসলিম সমাজ বা যারা আমরা মুসলমান ধর্মের আছি, তারা কি কেউই কি এটার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কি আমরা গ্রহণ করতে পারবো? কখনোই পারবো না। এত পরিমাণে পাপ আর এত পরিমাণে খারাপ কাজে লিপ্ত আমরা, যে কি দিয়ে কি করতেছি সেটা আমরা নিজেরাই জানি না। তবে দাড়ি রাখা কিন্তু খুব ভালো। এটা এখন বর্তমান বিজ্ঞান তারাও বলতেছে যে আপনি যত কম শেপ হবেন তত আপনার স্কিন ভালো থাকবে। তো এই বিষয়ে অবশ্যই কোনো ফজিলত আছে, অবশ্যই ভালো কিছু আছে, আরো অনেক ভালো কিছু আছে, যার কারণে কিন্তু আমাদের জন্য ইসলামে এটা রাখার জন্য সুন্নাত হিসেবে বলা হয়েছে। তাছাড়াও নামাজ তো ফরজ, সেটা তো আমরা কখনোই আদায় করি না।
কথা বললে অনেক কথাই বলা যায়, আমি নিজেও পাপী, আমি আর কি বলবো, কিন্তু কথাগুলোর সাথে চ্যালেঞ্জ করার মতন সাহস বা ওই যে অভিজ্ঞতা বা জ্ঞান সেটা আমার নাই। সবাই সুস্থ থাকবেন, কারণ বর্তমানে ঠান্ডার অবস্থা খুবই খারাপ, শীত পড়তেছে, গ্রামে আরো বেশি পড়তেছে। তো সবাই সাবধানে থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন, আশেপাশে মানুষের প্রতি যত্ন নিবেন, পশু পাখির প্রতি যত্ন নিবেন, এবং যারা ইসলাম ধর্মে আছি তারা যেটা করা উচিত সেটা আমরা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।